নমস্কার সবাইকে। আজকে আমাদের 8th ক্লাস, যেখানে আমরা আলোচনা করব 176 থেকে 200 অবধি প্রশ্ন উত্তর ত্রিপুরা জিকে থেকে। তো আজকের একটি খুশির সংবাদ, সেটা হচ্ছে যে আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে 500 অর্থাৎ 500 জনের সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। 500 জন আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে গেছে। তো আজকে একটি ভীষণ আমাদের খুশির দিন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা আমাদের পাশে রয়েছো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এভাবে তোমরা সবসময় আমার পাশে থাকবে। চলো কথা না বাড়িয়ে আজকের প্রশ্ন উত্তর আমরা আলোচনা শুরু করছি। আজকের প্রশ্ন: ত্রিপুরা রাজ্যে উচ্চতম পাহাড় ও শৃঙ্গের নাম কি? ত্রিপুরা রাজ্যের সবথেকে উচ্চতম পাহাড় এবং তার শৃঙ্গের নাম কি? সবথেকে উচ্চতম পাহাড় হচ্ছে জম্পুই পাহাড়, এবং এর যে শৃঙ্গ সেটা হচ্ছে বেতলিং শিপ। ঠিক আছে, এটা সবাই আমরা জানি, মোটামুটি সবাই জানি বেতলিং শিপ। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 177: ত্রিপুরার কোন পাহাড় শ্রেণী সবচেয়ে দীর্ঘ? ত্রিপুরার সবচেয়ে দীর্ঘ পাহাড় শ্রেণী হচ্ছে 18 মোড়া রেঞ্জ, এবং এটি কত কিলোমিটার দীর্ঘ? 106 কিলোমিটার দীর্ঘ। এটি কত কিলোমিটার দীর্ঘ? এটি দীর্ঘ হচ্ছে 106 কিলোমিটার। তারপরের কোশ্চেন নাম্বার 178: ফেংপুই কোন পাহাড় শ্রেণীর শৃঙ্গ? ফেংপুই, ত্রিপুরার ফেংপুই হচ্ছে লংতরাই রেঞ্জের শৃঙ্গ। ঠিক আছে, লংতরাই রেঞ্জের শৃঙ্গ হচ্ছে কি? ফেংপুই। তারপরের কোশ্চেন 179: ত্রিপুরা রাজ্যের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম? সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে মনু নদী, আর সবথেকে বৃহত্তম নদী হচ্ছে গোমতী নদী। ত্রিপুরার রাজধানী আগরতলা কোন নদীর তীরে অবস্থিত? আমরা সবাই জানি এটা হাওড়া নদীর তীরে আগরতলা অবস্থিত। দৈর্ঘ্যে ত্রিপুরার দ্বিতীয় নদী কোনটি? খোয়াই নদী। দৈর্ঘ্যে ত্রিপুরার দ্বিতীয় নদী হচ্ছে খোয়াই নদী। তারপরের কোশ্চেন: বিলুনিয়া কোন নদীর তীরে অবস্থিত? বিলুনিয়া মুহুরী নদীর তীরে অবস্থিত। তারপরের কোশ্চেন: কোন দুটি উপনদী মিশে গিয়ে গোমতী নাম হয়েছে? রাইমা এবং শর্মা। হ্যাঁ, রাইমা, এবং তোমাকে যদি কোশ্চেন করে যে গোমতী নদীর উৎপত্তি স্থল কোথা থেকে হয়েছে? রাইমা এবং শর্মা নামক দুটি উপনদী থেকে। ঠিক আছে, তারপরে রবীন্দ্রনাথের রাজস্ব উপন্যাসে ত্রিপুরার কোন নদীর নাম উল্লেখ করা হয়েছে? অবশ্যই গোমতী নদীর নাম উল্লেখ করা হয়েছে। ত্রিপুরার কোন নদীতে ডম্বুর জলপ্রপাতের সৃষ্টি হয়েছে? গোমতী নদীতে ডম্বুর জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। তারপরের কোশ্চেন: ত্রিপুরা রাজ্যের কোন অঞ্চলে কমলালেবু চাষের জন্য বিখ্যাত? উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার জম্পুই পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে কমলালেবুর চাষ হয়। তারপরে কোশ্চেন: ত্রিপুরার বনাঞ্চলে কী কী উদ্ভিদ রয়েছে? এটা ফরেস্টার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফরেস্টার যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে শাল, সেগুন, গর্জন, গামাই, করুই, চামল, রবার, কাঞ্চন, জাম, জারুল, কাঁঠাল, আম, রকমারি বাঁশ এবং বেত ইত্যাদি এগুলো রয়েছে। তারপরে ত্রিপুরা রাজ্যের কোথায় কোথায় রবার চাষ হয়? দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়াতে, সাবরুম মহকুমার বিভিন্ন অঞ্চলে, এবং উত্তর ত্রিপুরা জেলার মনু, আমবাসার হরিমঙ্গল পাড়ায় ব্যাপকভাবে রাবার চাষ হয়। পশ্চিম ত্রিপুরা জেলার সিপাহীজলা এবং অন্যান্য অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে রাবার চাষ হয়। এখানে তোমাদেরকে যেই জায়গাটাতে সবথেকে বেশি পরিমাণে রাবার চাষ হয় সেই অঞ্চলগুলোর নাম কিন্তু বলা হয়েছে। তারপরের কোশ্চেন নাম্বার 189। কোশ্চেন নাম্বার 189: ত্রিপুরার রাবার তন্তু উৎপাদন কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? সেটি উঠেছে বুজ্জং নগরে। রাবার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা। এই যে রাবার তন্তু উৎপাদন কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? বুজ্জং নগরে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সংযোগকারী ত্রিপুরা রাজ্যের ফেনী নদীর উপর অবস্থিত ফেনী নামক ব্রিজটি কত কিলোমিটার? 1.8 কিলোমিটার। এটি তোমরা যদি সাবরুমে যাও, সাবরুমে গেলে তোমরা দেখতে পারবে ফেনী নদীর উপর মৈত্রী ব্রিজ, আমরা এটাকে মৈত্রী সেতু নামেও চিনি, যেটার দীর্ঘ হচ্ছে 1.8 কিলোমিটার। তারপরে কোশ্চেন 191: ত্রিপুরা রাজ্যের রবার প্রসেসিং কেন্দ্রটি কোথায় অবস্থিত? দক্ষিণ ত্রিপুরার জেলার তকমাছড়ার মধ্যে সেটি অবস্থিত। বায়োডিজেল উৎপাদনের জন্য ত্রিপুরায় কোন চাষ ব্যাপক হারে করা হচ্ছে? জেট্রুফা চাষ। হ্যাঁ, বায়োগ্যাস ডিজেল উৎপাদনের জন্য ত্রিপুরায় জেট্রুফা চাষ প্রচুর পরিমাণে করা হচ্ছে। তারপরে কোশ্চেন নাম্বার 193: ত্রিপুরার কৃষি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? আগরতলার অরুন্ধতী নগরে এবং লেম্বুছড়ায় কিন্তু কৃষি গবেষণা কেন্দ্রটি অবস্থিত, অরুন্ধতী নগরে এবং লেম্বুছড়ায়। দিব্যুদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রটি কোথায় অবস্থিত? খোয়াই মহকুমার চেবড়ি অঞ্চলে কিন্তু দিব্যুদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রটি অবস্থিত। ত্রিপুরায় গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? আগরতলার নিকটে লেম্বুছড়ায় অবস্থিত কি? গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্র। ত্রিপুরার কোথায় ফল সংরক্ষণের বড় কারখানা গড়ে উঠেছে? ফল সংরক্ষণ করা হয় ত্রিপুরার কোথায়? উত্তর ত্রিপুরার জেলায় আসাম আগরতলা সড়কের পাশে নলকাটার মধ্যে কিন্তু এটা সংরক্ষণ করা হয়।
তারপরের কোশ্চেন নাম্বার 197, ত্রিপুরার নারিকেলের চারা উৎপাদনের প্রথম কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছিল? উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে। পানিসাগরের মধ্যে কিন্তু প্রথম কী হয়েছিল? নারকেলের চারা উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠেছিল। ভারতের কোন রাজ্যের কোন শহরে নীরমহল জল উৎসব অনুষ্ঠিত হয়েছে? ঠিক আছে, বা এখনও নীরমহল জল উৎসব, সেটা হচ্ছে ত্রিপুরা যে সিপাহী জলের অন্তর্গত মেলাগড়ে সেটা কিন্তু নীরমহল জল উৎসব হচ্ছে। ত্রিপুরায় মৎস্য চাষ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? আগরতলার কলেজ টিলায়। মৎস্য চাষ গবেষণা কেন্দ্রটি আগরতলার কলেজ টিলায় অবস্থিত। ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম কি এবং এটি কোথায় অবস্থিত? সর্বোচ্চ আদালত ত্রিপুরা হাইকোর্ট, এটি আগরতলা ক্যাপিটাল কমপ্লেক্সে অবস্থিত। এই হচ্ছে আজকের 25 গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা আজকের ক্লাস অবধি 200 প্রশ্নোত্তর কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ আমাদের 8টা ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে। তো আমরা নেক্সট চেষ্টা করছি একদিনে, আমরা এখন দিনে একটা করে ক্লাস আনছি, আমরা চেষ্টা করবো এখন দিনে 2-3টা করে ক্লাস আনার জন্য, যাতে 1000-এর যে প্রশ্নোত্তরের সিরিজটা আমরা নিয়ে এসেছি সেটা যাতে আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই শেষ করতে পারি, তার জন্য কিন্তু আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।